অফিসের কাজ শেষ করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম। আমার যে অফিসের পাশেই আপনার সন্তুলার মার বাসভবন। আসলে সন্তুলার মার কথা যারা চট্টগ্রাম হিল ট্র্যাক সম্পর্কে জানেন তাদের কাছে বলার কিছু নাই, কারণ সে খুবই একজন প্রভাবশালী লোক, যে আপনার পুরো হিল ট্র্যাক এরিয়ায় আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীদের নেতা হিসেবে পরিচিত। তো আমার অফিসের পাশেই তার বাসা। তো ভাবলাম যে এই বাসাটা একটু দেখে আসি, আসলে সে কোথায় থাকে এবং তার বাসা কোথায়, বাসাটা কোন পরিবেশে। তো এই উদ্দেশ্যে বেরিয়ে আসছিলাম। তো বাসার মধ্যে গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম যে বাসাটা হাইলি রেস্ট্রিক্টেড। তো আমি ঢোকার পরে কিছু সময় দেখার পরে আমাকে বললো যে এখানে আসলে ভিডিও করা যাবে না, আপনি এমনি ঘুরে দেখেন আর বাইরে থেকে ভিডিও করতে পারেন। তো পরবর্তীতে আমি কি করব, ভিডিও বেশি না করে বাইরে বের হয়ে আসি। তা এখানে এক ভদ্রলোক ছিল, সে আমাকে সবটা বলেছে। তো পরবর্তীতে আমি বেরিয়ে আসি, তো বেরিয়ে বাইরের দৃশ্যটা ভিডিও করতে থাকি। তো আসলে সে খুবই প্রভাবশালী একজন লোক। তো এই সেই ব্যক্তি সন্তুলার মা, যার হাত ধরেই আপনার পার্বত্য চট্টগ্রাম হিল ট্র্যাকের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তো তার কথা আসলে এভাবে বলে বোঝানো যাবে না। তো তার নিজের একটি সংগঠনও আছে, যে সংগঠনটির নাম JSS নামে পরিচিত। তো আমার অফিস তার বাসার পাশে হওয়াতে তো আমি সুযোগটা মিস করলাম না যে এমন একজন প্রভাবশালী লোক, তার বাসাটা দেখা আর কি। তো অফিসের কাজ ছেড়ে বিকেলবেলা তার বাসার চারপাশ দিয়ে ঘুরে গেলাম। তো আমার ওভারঅল ভালোই লেগেছে, কারণ পাহাড়ের পাশেই তার বাসা এবং তার সম্পর্কে বিস্তারিত বলে শেষ করা যাবে না। আসলে আপনারা গুগল করলে আরও অনেক কিছু তার সম্পর্কে জানতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।